আচ্ছা, ভারত কিভাবে এত অল্প খরচে উন্নত চিকিৎসা দিয়ে থাকে অথচ পার্শ্ববর্তী দেশ অথবা আশেপাশের যে দেশগুলো রয়েছে ভারতের, ওই দেশগুলোতে আপনি সেম যেই চিকিৎসাটা এটাও যদি নিতে যান তাহলে কিন্তু ভারতের চেয়ে কয়েক গুণ টাকা খরচ হয়ে যাবে বেশি। তারপর তো যাতায়াত খরচ এটা সেটা আছেই। তাহলে এখন অনেকের প্রশ্ন জাগতেছে যে ভাই, তাহলে ভারত কিভাবে এত অল্প খরচে এত উন্নত চিকিৎসা দিয়ে থাকে, আপনি বলতে পারেন? তবে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করেছি, যেহেতু আসলে বাংলাদেশি অথবা আশেপাশের দেশের অনেক ভাইয়েরা ভারতে চিকিৎসার জন্য যাচ্ছেন এবং কি যেতে চাচ্ছেন, যে আসলে ওনাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। তারপরেও অনেকের মনে প্রশ্ন থাকে কিভাবে তাদের চিকিৎসা ব্যবস্থা এত উন্নত হয় এবং কি তারা এত অল্প খরচে কিভাবে ভালো মানের ট্রিটমেন্ট দিয়ে থাকে অথবা সার্ভিসটা এত সুন্দর দিয়ে থাকে। এখন সেই রিলেটেড একটা ভিডিও দিচ্ছি যাতে করে অনেকের মনের এই প্রশ্নগুলো উত্তর তারা নিজেরা পেয়ে যায়। আসলে ভারতের এত অল্প খরচে উন্নত চিকিৎসার কারণগুলো আমি যদি সংক্ষেপে আলোচনা করি, প্রথমত হচ্ছে বড় স্বাস্থ্যখাত বাজার। বিশাল জনগোষ্ঠীর জন্য প্রতিযোগিতামূলক ও দক্ষ স্বাস্থ্যসেবা গড়ে উঠেছে তাদের জন্য। অর্থাৎ বিশাল জনগোষ্ঠীর জন্যই কিন্তু তাদের এই প্রতিযোগিতামূলক বাজার তৈরি হয়েছে, আর সেখানেও কিন্তু দক্ষ স্বাস্থ্যসেবা গড়ে উঠেছে। আর সেজন্যই তারা কিন্তু অল্প খরচেই উন্নত চিকিৎসা প্রদান করতে পারে। এটা ছিল একটা কারণ। এখানে অনেকগুলো কারণ। দ্বিতীয় নম্বর যে কারণগুলো, সেগুলো হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ এবং কি ভর্তুকি। অর্থাৎ যে গভর্নমেন্টের যে একটা নিয়ন্ত্রণ কন্ট্রোলিং ব্যবস্থা, সেটা কিন্তু অনেক উন্নত তাদের চিকিৎসা ক্ষেত্রে। সেই দৃষ্টিকোণ থেকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামে সরকার নিয়ন্ত্রণ ও ভর্তুকি দেয়। এই বিষয়টাও কিন্তু তাদের অল্প খরচে উন্নত চিকিৎসা দেওয়ার একটা বড় কারণ। কারণ সরকার যখন ভালো মানের একটা ভর্তুকি দিবে, তখন কিন্তু এমনিতেই চিকিৎসার মানটা অনেক ভালো হয়ে যায় এবং কি খরচটাও অনেক কমে যায়। আর সেই জায়গায় যদি সরকারি নিয়ন্ত্রণটা অনেক সুন্দরভাবে হয়ে থাকে, কন্ট্রোলিংটা অথবা যে প্রশাসনের যেই একটা হস্তক্ষেপ, সেটা যদি আপনার সুন্দরভাবে হয়, তাহলে কিন্তু এমনিতেই চিকিৎসা ব্যবস্থাটা উন্নতির দিকে চলে যায়। আচ্ছা, 3 নম্বর যে কারণটা, বিশ্বমানের ডাক্তার ও প্রযুক্তি। এটা হচ্ছে সবচাইতে একটা মানে বড় কারণ আমি মনে করি। কম খরচে আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকরা সেবা দেন বলেই তাদের এই অল্প খরচে উন্নত চিকিৎসা পাওয়া যায়। কারণ কি ভাই, আসলে ভারতে ডাক্তারগুলো ছিল বিশ্বমানের, এখনও আছে, ভবিষ্যতে ওনাদের থাকবে। তো সেজন্যই কিন্তু তাদের চিকিৎসা ব্যবস্থাটা অনেক উন্নত। আচ্ছা, 4 নম্বরের যে বিষয়টা, সেটা হচ্ছে মাল্টি স্পেশালিটি হাসপাতাল। তাদের কিন্তু একই ছাদের নিচে সব সেবা, যা সময় ও খরচ বাঁচায়। এজন্যই কিন্তু তাদের চিকিৎসা ব্যবস্থাটা এত উন্নত এবং কি সবার কাছে, এই যে পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে তাদের কাছেও খুবই প্রিয়। কারণ একই ছাদের নিচে কিন্তু আপনি সব সেবা পেয়ে যাবেন। তো সেই কারণে কিন্তু আপনাকে বিভিন্ন হসপিটাল টু হসপিটাল দৌড়াতে হয় না। তাদের হসপিটালগুলোতে একটা সুন্দর সিস্টেম রয়েছে। অতএব সেই সিস্টেমগুলোর কারণে কিন্তু আপনার সময় এবং কি খরচের পরিমাণটাও অনেক মানে নিজের নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। তো সেজন্যই কিন্তু আসলে মানুষ এটা প্রেফার করে, বিশেষ করে ভারতকেই প্রেফার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে। আর তাদের চিকিৎসা ব্যবস্থাটা এভাবে করে করেই কিন্তু দিন দিন উন্নতির দিকে চলে গিয়েছে। আচ্ছা, 5 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে চিকিৎসা পর্যটন, যেটা বিদেশি রোগীদের জন্য উন্নত সেবা, যা সিস্টেমকে আরও দক্ষ করেছে। এই 5টা কারণ মূলত তাদের মানে বিশেষ করে ভারতের অল্প খরচে উন্নত চিকিৎসা দেওয়ার মেইন রিজন। এখন অনেকের মনে বিভিন্ন রকম প্রশ্ন জাগতে পারে যে ভাই, আসলে শুধু ভারতের গুণগান গাচ্ছেন এটা সেটা। আসলে ভাই, এটা কোনো গুণগান নয়, যেটা সত্য। বিশেষ করে বাংলাদেশের অনেক ভাইয়েরা কিন্তু মেডিকেল ভিসায় যাওয়ার জন্য আগ্রহী। তারা হয়তো বা অনেকে জানেন না যে আসলে, আবার অনেকের মনে প্রশ্নও থাকে যে আসলে এত উন্নত চিকিৎসা দেয় কিভাবে, তারা এত অল্প খরচে, বাংলাদেশের চেয়েও অনেক খরচ কম হয়। সেই দৃষ্টিকোণ থেকে হয়তোবা বাংলাদেশে এখন ধীরে ধীরে উন্নতির দিকে যাবে অথবা যাচ্ছে, কিন্তু ভারত তার আগে ওনারা কিন্তু অনেক আগে থেকেই চিকিৎসা খরচটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে এবং কি সেবার মানটাকেও ভালো রেখেছে। এখন সেই বিষয়গুলো বিবেচনা করেই কিন্তু সবাই এই ভারতকে প্রেফার করে, অন্তত চিকিৎসার ক্ষেত্রে। আর পর্যটন শিল্প ভালো ছিল, আছেও, কিন্তু
আসলে ভিসা তো দেয় না, সেজন্য আসলে এখন যাওয়াও যাচ্ছে না। তবে যাই হোক বন্ধুরা, আমি এতটুকুই বলবো, আপনারা যারা ভারতে চিকিৎসা নিতে যাচ্ছেন তারা সবাই সবকিছু সচেতনতামূলকভাবেই যাবেন। ভবিষ্যতে যদি কোনো তথ্যের দরকার হয় আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।